আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 28 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, মেঙ্গালুরে কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় পূর্ব সোনাইয়ের যুবকের মৃত্যু, আহত এক। মেহেরপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর আক্রমণ, থানায় মামলা। গৌরব গগৈ রাজ্য কংগ্রেসের সভাপতি হওয়ায় উৎফুল্ল শ্রীভূমির নেতাকর্মীরা। হাইলাকান্দিতে সরকারি স্কুলে কমছে পড়ুয়াদের উপস্থিতি, উদ্বিগ্ন শিক্ষা বিভাগ। সিআরসিসিদের তদন্তের নির্দেশ অতিরিক্ত জেলা শাসকের। আগামীকাল 29 মে থেকে যাত্রীদের আর ফেরি ভাড়া দিতে হবে না। যাত্রীদের সুবিধার্থে ফেরি ভাড়া মুকুব করে দিয়েছে রাজ্য সরকার। সিদ্ধেশ্বর ফেরিঘাটের পরিষেবা বিনামূল্যে ঘোষণা মন্ত্রী কৌশিকের। ঝাড়খণ্ডে সেনা অভিযানে আরেক শীর্ষ মাও কমান্ডারের মৃত্যু, 18 কুখ্যাত জঙ্গির আত্মসমর্পণ। শ্রীভূমি জেলার 21 স্কুল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ। স্কুল ইন্সপেক্টরের সঙ্গে বৈঠক শিক্ষক কর্মচারী সমন্বয় সমিতির। এবং সর্বশেষ খবরটি হলো, প্রাণ ফিরে পাচ্ছে বিহারা শিবটিলা এমপিএইচসি, চালু হয়েছে ইমার্জেন্সি পরিষেবা। বিধায়ক কমলাক্ষের হাসপাতাল পরিদর্শন। এবারে শুনুন বিস্তারিত খবর। মেঙ্গালুরে কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় পূর্ব সোনাইয়ের যুবকের মৃত্যু, আহত এক। কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডের বড়বাউরি পাকা মসজিদ এলাকার এক যুবক। আহত হয়েছেন আরও এক যুবক, তিনি কচুদরমের বাসিন্দা। দুর্ঘটনাটি সংঘটিত হয় কর্ণাটকের মেঙ্গালুরে। মৃত যুবক হলেন কুতুবুদ্দিন লস্করের ছেলে আফজল হোসেন লস্কর, তিনি চালকের আসনে ছিলেন। আহত যুবক কচুদরম দ্বিতীয় খণ্ড শাহাবুদ্দিন লস্করের ছেলে নুরুল হাসান লস্কর সহচালক ছিলেন, তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকালে। একটি বিদ্যুতের খুঁটি ধাক্কা লাগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বলে গ্রামের লোকদের সূত্রে জানা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর উভয়ের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে সমবেদনা জানান। তিনি সহ উপস্থিত স্থানীয় জনসাধারণ সহ দলমতের ঊর্ধ্বে উঠে অনেক রাজনৈতিক ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা বেঙ্গালুরুর ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাহায্য চাওয়া হয় এবং মৃতদেহ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী খবর, মেহেরপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর আক্রমণ, মামলা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা চালালো দুই যুবক। এই ঘটনায় থানায় মামলা দায়ের করেন দেবাশিস বাবু। জানা যায়, মঙ্গলবার রাত 9:45 শিলচরের মেহেরপুর এলাকায় থাকা আরুষ মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ওষুধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য সহ তার সহকর্মীরা। তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে তার সহকর্মীর ওয়ার্কিং ব্যাগ, হেলমেট ও স্যাম্পলের নানা ওষুধ রাস্তায় ফেলে স্কুটি পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঘটনা তাদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য সহ তার সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। অভিযুক্তরা দা, ছুরি, রড, পাথর ও লাঠিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ চালায়। পরিস্থিতি বেগতিক দেখে দুইজন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে অভিযুক্তরা দেবাশিস বাবুর উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। হামলায় তিনি মাথায় মারাত্মক জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে আহত দেবাশিস ভট্টাচার্য আজ রনি লস্কর ও সানি লস্কর নামের দুই যুবককে অভিযুক্ত করে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন। অতি সত্বর দুইজনকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। পরবর্তী খবর, সিদ্ধেশ্বর ফেরিঘাটের পরিষেবা বিনামূল্যে ঘোষণা কৌশিকের। গেমন সেতুর সংস্কার কাজ চলছে, ফলে আগামী 2 মাস ওই সেতু দিয়ে সব ধরনের যানবাহন সহ সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ। বিকল্প ব্যবস্থা হিসেবে কালাইন শিলচর সড়কে যানবাহন চলছে। অন্যদিকে বদরপুর কাটিকুড়ার জনগণকে বরাক নদী পারাপারের জন্য সিদ্ধেশ্বর ফেরিঘাটকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সচল করে তোলা হয়। সিদ্ধেশ্বর ফেরিঘাট হয়ে বরাক নদী পারাপারের জন্য যাত্রীদের ফেরির লেসিকে ভাড়া দিতে হতো। আগামীকাল 29 মে থেকে যাত্রীদের আর ফেরি ভাড়া দিতে হবে না। যাত্রীদের সুবিধার্থে ফেরি ভাড়া মুকুব করে দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে গেমন সেতুর সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে এমন ঘোষণা করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। পাশাপাশি আগামী 2 মাসের মধ্যে সেতুর সংস্কার কাজ সম্পন্ন হবে বলেও আশ্বস্ত করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন দুপুরে সপার্ষদ সেতুর বিভিন্ন টেকনিক্যাল দিক খতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক। 4টি জয়েন্ট অংশে নতুন প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি
বিয়ারিং সহ স্কিল ফেব্রিকেশনের স্ল্যাব বসানোর ফলে আরও টেকসই করে তোলা হবে। বর্তমানে একটি জয়েন্ট অংশের পুরনো পাকা স্ল্যাব সরানো হয়েছে, 2-1 দিনের মধ্যে আরও একটি সরানো হবে। দ্রুত গতিতে এই কাজ চলছে বলে মন্ত্রী কৌশিক রায়কে জানিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ। এদিন মন্ত্রীর সঙ্গে খাতাড়ের জেলা শাসক মৃদুল যাদব, জেলা পুলিশ সুপার নোমল মাহাত্তা সেতু সংস্কারের কাজ পরিদর্শন করেন। NHIDC এর GM গৌরাঙ্গ দেবগড়ি সহ বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং নির্মাণ সংস্থার কর্মকর্তারা কাজের পরিকল্পনা এবং গুণমান বিস্তারিতভাবে মন্ত্রীকে জানিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের আগেই সেতুটি খুলে দেওয়া হবে বলে আশাবাদী নির্মাণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে ব্যস্ততম এই সেতু বন্ধের ফলে বরাক নদী পারাপারের ক্ষেত্রে বিকল্প হিসেবে সিদ্ধেশ্বর ফেরিঘাট ব্যবহার করছেন বৃহত্তর এলাকার জনগণ। এতদিন যাত্রীরা ফেরি ভাড়া দিয়ে নদী পারাপার করলেও আগামীকাল 29 মে থেকে যাত্রীদের ফেরির ভাড়া বাবদ কোনো টাকা দিতে হবে না। সিদ্ধেশ্বর ফেরিঘাটের পরিষেবা সম্পূর্ণভাবে বিনামূল্যে হিসেবে ঘোষণা করেন মন্ত্রী কৌশিক। অসংখ্য যাত্রী পারাপারের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে, ফলে ফেরি পরিষেবাকে স্বাভাবিক করে তুলতে আরও ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম গেমন সেতুর সংস্কার কাজ চলাকালীন সাধারণ মানুষের যাতে অপ্রত্যাশিত কোনো সমস্যা সৃষ্টি না হয়, এর জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সহ পূর্ত বিভাগ, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় জনগণ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা এক কথায় প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি মনিটরিং করছেন যাতে দ্রুত সেতু সংস্কারের কাজ সম্পন্ন হয় বলেন মন্ত্রী কৌশিক রায়। এদিন মন্ত্রী সেতুর কাজ পরিদর্শনের সময় স্থানীয় বিজেপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিভাগের কর্মী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরবর্তী খবর, হাইলাকান্দিতে সরকারি স্কুলে কমছে পড়ুয়াদের উপস্থিতি, উদ্বিগ্ন শিক্ষা বিভাগ। হাইলাকান্দি সরকারি স্কুলে হঠাৎ করে পড়ুয়াদের উপস্থিতি লক্ষণীয়ভাবে কমে এসেছে। এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে রাজ্যের শিক্ষা বিভাগ। চলতি মে মাসের সরকারি তথ্য অনুযায়ী হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উপস্থিতির গড় হার মাত্র 41%। শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে সামনে আসা এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। কেন হঠাৎ করে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসা বন্ধ করে দিয়েছে, এ নিয়ে জেলা স্তরে শুরু করা হয়েছে তদন্ত। জেলা মিশন সমন্বয়ক তথা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় জেলার শীর্ষ শিক্ষা আধিকারিক ও CRCCদের সঙ্গে এই বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন। ছাত্রছাত্রীরা কেন হঠাৎ বিদ্যালয়ের থেকে বিমুখ হয়ে পড়েছে, এই প্রশ্নের উত্তর এই সময় খোঁজা হয়। তবে একাংশ বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের উপস্থিতি শিক্ষা সেতু অ্যাপে আপলোড করছেন না বলে ওই আলোচনায় ধরা পড়ে। অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় CRCCদের তাদের সংশ্লিষ্ট ক্লাস্টারের স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কেন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে না সেই তথ্য সংগ্রহ করতেও নির্দেশ দেন। এছাড়া নিয়মিত অনুপস্থিত ছাত্রছাত্রীদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের খোঁজ খবর নিতেও অতিরিক্ত জেলা শাসক নির্দেশ দিয়েছেন। সভায় জানানো হয় যে গত এপ্রিল ও চলতি মে মাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি 65% থেকে 40% নিচে নেমে এসেছে। এই বিষয়ে রাজ্যের শিক্ষা বিভাগ অত্যন্ত চিন্তিত। তাই ছাত্রছাত্রীদের উপস্থিতি বিদ্যালয়ের নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়। সভা শেষে অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় জানান যে এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেগুলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার একেবারে নগণ্য, সেইগুলোর তালিকা তৈরি করে অনুপস্থিতদের উপস্থিতি নিশ্চিত করতে প্রধান শিক্ষক ও CRCCদের বিশেষ নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তী খবর, প্রাণ ফিরে পাচ্ছে বিহারা শিবটিলা MPHC, চালু হয়েছে ইমার্জেন্সি পরিষেবা, বিধায়ক কমলাক্ষের হাসপাতাল পরিদর্শন। বিহারা শিবটিলা MPHC দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রটি ছিল এক প্রকার পরিত্যক্ত অবস্থায়। কাটিগুড়ার অন্তর্গত বর্তমান বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এই হাসপাতালটি একসময় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল ছিল, কিন্তু সময়ের সঙ্গে অযত্নে ও অবহেলায় হাসপাতালটির কার্যক্রম এক প্রকার বন্ধই হয়ে পড়ে। তবে আশার আলো জ্বলেছে বর্তমানে সরকারের আমলে। আসাম সরকারের সিগনেচার প্রজেক্টের আওতায় এই হাসপাতালটি নতুন করে সাজানো হয়েছে। বরাদ্দ হয়েছে প্রায় 10 কোটি টাকা। আধুনিক পরিকাঠামো, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং গুণগত মানসম্পন্ন পরিষেবার মাধ্যমে এই হাসপাতালটি বর্তমানে রূপ নিচ্ছে একটি পূর্ণাঙ্গ মডেল হাসপাতালে। এই মহতি উদ্যোগের অগ্রগতির খোঁজ খবর নিতে উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ নিজে হাসপাতাল পরিদর্শন করেন। তার উপস্থিতিতে দেখা যায় হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষ, কেবলমাত্র বৈদ্যুতিক কিছু কাজ বাকি রয়েছে। তিনি জানান খুব শীঘ্রই হাসপাতালের সমস্ত পরিষেবা চালু করা হবে। শিবটিলা মডেল হাসপাতালে বর্তমানে 52টি বেডের সুবিধাযুক্ত পরিকাঠামো তৈরি হয়েছে। ইতিমধ্যে ইমার্জেন্সি পরিষেবা চালু হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই পুরোপুরি স্বাস্থ্য পরিষেবা
জনসাধারণের জন্য উন্মুক্ত হবে বলে জানান বিধায়ক। এলাকার বাসিন্দার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই হাসপাতালটি আবার সচল হোক। এলাকাবাসীর সেই স্বপ্ন আজ বাস্তব হতে চলেছে। স্থানীয় মানুষও আশাবাদী, এই মডেল হাসপাতাল চালু হলে তারা নিজেদের এলাকাতেই উন্নত চিকিৎসা পরিষেবা লাভ করতে পারবেন এবং দূর দূরান্তে আর ছুটতে হবে না। বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ জানান, সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্রিয়তায় বিহারা শিবটিলা হাসপাতাল আজ এক নতুন দিশা পাচ্ছে। এভাবে এক পরিত্যক্ত প্রতিষ্ঠান আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে, যা নিঃসন্দেহে গোটা অঞ্চলের জন্য গর্বের ও আনন্দের বিষয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।